CADers Present AutoCAD Workshop 2022 তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডে 3 ক্লাসওয়ার্কের 2 নম্বর ফিগারটি করার চেষ্টা করব। আমরা প্রথমে বড় বড় বৃত্তগুলো অঙ্কন করার চেষ্টা করব, এরপর আমরা ছোট ছোট বৃত্ত যেগুলো 22 মিলিমিটার ডায়ামিটার এবং 16 মিলিমিটার ডায়ামিটার সেগুলো আঁকবো। এরপরে আমরা 20 মিলিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপগুলো এঁকে ট্যানজেন্ট লাইনগুলো ড্র করার চেষ্টা করব। এরপর আমরা বড় বৃত্তের অন্তর্গত ছোট ছোট বৃত্তগুলো আঁকবো। আমরা সবার প্রথমে ডাইমেনশন মিলিমিটারে সেট করে নিব। এজন্য আমি ইউনিটস কমান্ডটি সিলেক্ট করব এবং ইউনিটস টু স্কেল ইনসার্টেড কন্টেন্টে যে মিলিমিটারে সেট করে দিব। এজন্য প্রথমে আমরা একটি সার্কেল নিব এবং সার্কেলের ডায়ামিটার সিলেক্ট করব। ডায়ামিটারটি হবে 58 মিলিমিটার। ডিজাইন করার সুবিধার্থে আমরা মূল বিন্দুটিকে একটু পাশে সরিয়ে নিব। অতঃপর আমরা লাইন কমান্ডটি সিলেক্ট করব এবং লাইন কমান্ডটির সাহায্যে 34 মিলিমিটার একটি লাইন টানবো। তারপর আবার 34 মিলিমিটার একটি লাইন টানবো। এরপর এখানে একটি বৃত্ত আঁকার চেষ্টা করব। বৃত্তটির ডায়ামিটার হবে 58 মিলিমিটার। এরপর আমরা নিচের বৃত্তের কেন্দ্র থেকে একটি লাইন টানবো। লাইনটির দৈর্ঘ্য হবে 40 মিলিমিটার। অতঃপর আরেকটি লাইন টানবো যেটির দৈর্ঘ্য হবে 34 মিলিমিটার। এরপর এখানে একটি বৃত্ত অঙ্কনের চেষ্টা করব যার ডায়ামিটার হবে 22 মিলিমিটার। এরপর আমরা আরো একটি বৃত্ত নিব যার ব্যাসার্ধ হবে 20 মিলিমিটার। এরপর আমরা লাইন কমান্ডের সাহায্যে নিচের বৃত্ত থেকে 40 মিলিমিটার দূরে একটি লাইন টানবো। তারপর আবার 34 মিলিমিটার দূরত্বে আরেকটি লাইন নিব। এরপর আমরা এখানে একটি বৃত্ত আঁকবো। বৃত্তের ডায়ামিটার হবে 16 মিলিমিটার। এরপর আমরা আরো একটি সার্কেল ড্র করব যার রেডিয়াস হবে 20 মিলিমিটার। এরপর আমরা ট্যান রেডিয়াস অপশনটি সিলেক্ট করব এবং দুটি বৃত্তের ট্যানজেন্ট দুইটি সিলেক্ট করে রেডিয়াস ইনপুট দিব। রেডিয়াস হবে 15 মিলিমিটার। এরপর আমরা মিরর কমান্ড ব্যবহার করব। মিরর কমান্ড ব্যবহার করার জন্য আমাদেরকে একটি লাইন ড্র করতে হবে। প্রথমে লাইনটি আমরা ড্র করে নিই। এরপর আমরা যে অবজেক্টটি মিরর করব সেই অবজেক্টটি সিলেক্ট করব। অবজেক্ট সিলেক্ট করার পরে যে রেখা সাপেক্ষে আমরা মিরর করব সেই রেখার দুটি প্রান্ত বিন্দু আর এন্ড পয়েন্ট সিলেক্ট করে নিব। এর সোর্স অবজেক্ট ইএস সিলেক্ট করার জন্য প্রথম বৃত্তটি মুছে গেছে। আমরা আবার চেষ্টা করব। আবার মিরর কমান্ডটি সিলেক্ট করে অবজেক্টটি সিলেক্ট করব এবং রেখার দুটি প্রান্তবিন্দু সিলেক্ট করব। ইরেজ সোর্স অবজেক্ট নো সিলেক্ট করব, তাহলে আমাদের দুটি বৃত্তই থেকে যাবে। ড্রয়িং করার সুবিধার্থে আমরা যে লাইনগুলো টেনেছিলাম এক এক করে আমরা সেগুলো সবগুলো ডিলিট করে দিব। এরপর আমরা ট্রিম কমান্ডটি ব্যবহার করব। ট্রিম কমান্ড ব্যবহার করে ড্রয়িং এর অপ্রয়োজনীয় অংশগুলো আমরা বাদ দিয়ে দিব। এজন্য আমরা প্রথমে যে অংশগুলো বাদ দিব সেই অংশগুলো অন্যান্য বৃত্তের সাথে ইন্টারসেক্ট করে সেগুলো সিলেক্ট করব এবং অতঃপর বৃত্তের অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা ফিগারের বাম দিকের ট্যানজেন্ট লাইনগুলো ড্র করার চেষ্টা করব। এজন্য আমরা লাইন কমান্ডটি সিলেক্ট করে ট্যানজেন্ট ড্র করব। ট্যানজেন্ট ড্র করার জন্য দুটি বৃত্তেরই স্পর্শক সিলেক্ট করতে হবে আমাদেরকে। এরপর মিরর কমান্ড ব্যবহার করে অপর পাশেও আমরা ট্যানজেন্টটি ড্র করব। এরপর আমরা ইরেজ সোর্স অবজেক্ট নো অপশন সিলেক্ট করব।
ফিগারে 58 মিলিমিটারের যে দুটি বড় বড় বৃত্ত আছে তার অন্তর্গত 10 মিলিমিটার ডায়ামিটারের যে ছোট ছোট বৃত্ত সেগুলো ড্র করার জন্য আমরা প্রথমে 40 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট একটি সার্কেল ড্র করব এবং সার্কেলের উপরে আমরা 10 ডায়ামিটার বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করার পর আমরা অ্যারে অপশনটি সিলেক্ট করব। অ্যারে অপশন সিলেক্ট করার পরে আমরা বৃত্তের কেন্দ্রটি সিলেক্ট করব এবং বৃত্ত সংখ্যা সিলেক্ট করব। বৃত্ত সংখ্যা হবে আমাদের 8। এরপর আমরা একইভাবে নিচের বৃত্তের অন্তর্গত ছোট ছোট ডায়ামিটার বিশিষ্ট বৃত্তগুলো অঙ্কন করার চেষ্টা করব। এরপর আবার আমরা ড্রয়িং এর কিছু অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার জন্য ট্রিম অপশনটি ব্যবহার করব। আর এর মাধ্যমে আমাদের ডিজাইনটি সম্পূর্ণ হলো। পরবর্তী ধাপে আমরা ডাইমেনশন গুলো দেওয়ার চেষ্টা করব। সবগুলো ডাইমেনশন দেওয়া শেষ হয়ে গেলে আমরা অ্যানোডেট অপশন থেকে ডাইমেনশন স্টাইল ম্যানেজার বের করে মডিফাই অপশনে সিলেক্ট করব। অ্যারো সাইজ এবং টেক্সট হাইট গুলো ইনক্রিজ করে দিব এবং প্রিসিশন 0.0 তে সেট করে দিব।